আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে বানিয়ে দেখাবো আচারের রেসিপি। এই আচারটি এতটাই মজার, একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। টক মিষ্টি ঝাল আচার প্রেমীদের কাছে এই আচারটি হবে অন্যতম। এই আচারটি বানিয়ে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সব কিছু বিস্তারিত ভিডিওতে বলে দিব, তাই পুরো ভিডিও না কেটে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে বানিয়ে দেখাবো আমরার চাটনি বা আচার। এই মৌসুমে অনেক বেশি আমড়া পেয়ে যাবেন আপনারা। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই আচারটি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার। তো চলুন দেখে নেই বিস্তারিত কিভাবে আচারটি তৈরি করেছি। প্রথমেই এখানে হাফ কেজি আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আমড়াগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমড়াগুলোকে এরকম করে কেটে নিতে হবে। মাঝখানের আটির যে শক্ত অংশটি সেটা বাদ দিয়ে বাকি আমড়াগুলো এইভাবে কেটে নিয়েছি। খুব বেশি বড় রাখার প্রয়োজন নেই আমড়াগুলো। এখন একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। আমড়াগুলোকে আমি দিয়ে দিলাম। আমড়াগুলোর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন একটু লবণ দিয়ে দেব এখানে, একদম সামান্য পরিমাণে সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমড়াগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে দেব কিছু সময়ের জন্য। আপনাদের যার যতটুকু পরিমাণ পানি লাগবে দিয়ে আমড়াগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেবেন। এখন ঢেকে দিলাম। কিছু সময় পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এভাবেই আমড়াগুলোকে খুবই ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এভাবেই বারবার ঢাকনা উঠিয়ে আমড়াগুলোকে চেক করে নিতে হবে, আমড়াগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়। খুব ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে আমড়াগুলো, তখন একটা চামচের সাহায্যে আমড়াগুলোকে কেটে নিতে হবে। প্রথমেই আমি একটু চেক করে নেব আমড়াগুলো ভিতর পর্যন্ত সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে যদি সেদ্ধ হয়ে যায় তখন এরকম চামচের সাহায্যেও আপনারা এটা নরম করে নিতে পারবেন, অথবা এটা দিয়ে যদি খুব একটা ভালো না হয় তাহলে ডাল ঘুটনির সাহায্যেও আমড়াগুলোকে একদম নরম মিহি করে নিতে পারবেন। কিছু সময় এটা দিয়ে এরকম করে চাপ দিতে থাকলে একদম আমড়াগুলো মিহি হয়ে যাবে। আমড়াগুলো খুব ভালো করে মিহি করে নিতে হবে, তাহলে আচারটা অনেক বেশি ভালো হবে। আচার বানানোর ক্ষেত্রে পরিমাপগুলো সঠিক রাখলেই পারফেক্ট আচার হবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আমড়াগুলোকে খুব ভালো করে মিহি করে নেওয়া শেষ। আমি অল্প একটু গোটা রেখেছি, আচারটা খেতে ভালো লাগবে। খুব ভালো করে মিহি করে নেওয়ার পরে এটা এখন অন্য একটা বাটিতে আমি উঠিয়ে নেব। এখন চলে এলাম আচার বানানোতে। ওই প্যানটাই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি হাফ কাপের মতো তেল ব্যবহার করেছি। আচার বানানোর জন্য বাকি উপকরণগুলো এখানে আমি নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তেলটা কোনোভাবেই অতিরিক্ত গরম রাখা যাবে না, এটা হালকা গরম হলেই তার মধ্যে এই পাঁচফোড়নটা দিয়ে দিতে হবে। একটা তেজপাতা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে দিয়ে দিলাম। 3টা এলাচ মাঝখান দিয়ে কেটে আমি দিয়ে দিয়েছি, এবং 1 ইঞ্চি পরিমাণ দারুচিনি মাঝখান থেকে 2টা ভাগ করে আমি নিয়েছি। সবগুলো দিয়ে এখন একটু সময়ের জন্য নেড়ে নিব। বড় সাইজের 4টা রসুন নিয়েছিলাম আমি, রসুনগুলো আমি এভাবেই কেটে নিয়েছি। সবগুলো রসুন এভাবেই কেটে নিতে হবে একই মাপের। এই রসুনগুলো আমি একটু পরেই তেলের মধ্যে দিয়ে দিব। এখন রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দেওয়ার পরে এটা খুব ভালো করে কিছু সময় ভেজে নিব। তারপর একটু লাল লাল হয়ে এলেই এর মধ্যে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিয়েছি কেটে কেটে। তারপর একটু সময় ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি আদা এবং রসুন বাটা একসাথে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আবারও খুব ভালো করে কিছু সময় ভেজে নিব। খেয়াল রাখবেন কোনোভাবেই পুড়ে যেন না যায়। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পরে কিছু সময় নেড়েচেড়ে নিয়ে বাকি উপকরণগুলো এর মধ্যে একে একে দিয়ে দিব। এখানে 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো নিয়েছি, হাফ চা চামচ পরিমাণ নিয়েছি হলুদ, এবং 1 চা চামচ পরিমাণ নিয়েছি আচারের মশলা। এই আচারের মশলাটি আমি বাসায় বানিয়েছি। ভিডিওটি যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিতে পারেন। আচারের মশলার পরিবর্তে এখানে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো করে নিলেও হবে। খুব ভালো করে কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব এখানে তেঁতুল। 6 থেকে 7 কোয়া তেঁতুল দিয়ে দেব এখানে, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই তেঁতুলটা দেওয়ার কারণে আচারের টেস্টটা খুব অসাধারণ আসবে। না বানিয়ে খেলে একদমই বিশ্বাস করতে পারবেন না যে এই চাটনিটা এতটাই মজার হয়।
তারপর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ গুড়। এখানে আমি হাফ কাপের একটু বেশি গুড় ব্যবহার করেছি। আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। গুড়গুলোকে খুব ভালো করে এরকম করে একটু ভেঙে ভেঙে দেব। কিছু সময় নাড়াচাড়া করে নিলে এই গুড়টা একদম গলে যাবে। এই পর্যায়ে চুলাটা একদম লোতে রাখতে হবে, গুড়গুলো গলে না যাওয়া পর্যন্ত একদম। কিছু সময় পরে গুড়গুলো একদম গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছু সময় এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন, যে যেরকম খেতে পছন্দ করেন সে সেরকমই দিবেন। যদি একদমই হুবহু আমার রেসিপি ফলো করেন তাহলে এই পরিমাপেই দিয়ে দিলে একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব আমড়াগুলো। যে মিহি করে রেখেছিলাম আমড়াগুলো, সেগুলো এখন এর মধ্যে সবগুলো দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মশলার সাথে উলটপালট করে মিশিয়ে নিব। এখানে আরও একটা আমি কথা বলে রাখি, আমি এখানে যে আমড়াগুলো ব্যবহার করেছি আমড়াগুলো কিন্তু একদম মিষ্টি, টক আমড়া না। আমরা কিন্তু একটু টকও হয়ে থাকে, এখানে আমি মিষ্টি আমড়াটা ব্যবহার করেছি। তাই আপনারা যদি আমার রেসিপি হুবহু ফলো করেন তাহলে অবশ্যই মিষ্টি আমড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্ট হবে আপনাদের আচারটি। এখন সময় নিয়ে আচারগুলোকে নাড়তে থাকতে হবে, কোনোভাবেই নাড়ানোটা বন্ধ করা যাবে না, তাহলে আচারটা পুড়ে যেতে পারে। এবং চুলা এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখতে হবে। সময় নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে আসবে। পানিগুলোকে অবশ্যই খুব ভালো করে শুকাতে হবে, নাহলে আচারগুলো কিন্তু বেশি দিন ভালো থাকবে না। বেশ কিছুক্ষণ পর আচারটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আচারটা এখন এরকম হয়েছে। আরও কিছু সময় এভাবেই আমি নেড়েচেড়ে নিতে থাকবো। আচারটা আরও একটু শক্ত হয়ে আসবে এবং পানিগুলো একদমই শুকিয়ে যাবে। এরকম পর্যায়ে যখন হবে, প্যান থেকে আচারটা এমনি উঠে আসবে, তখন বুঝে যাবেন আচারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল মজাদার আমরার চাটনি আচার। টক মিষ্টি ঝালের অসাধারণ এই আচারটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে। আচারটি যদি সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে আচারটি ঠান্ডা করে একটা কাচের বয়মে ডুবো তেলে ডুবিয়ে রাখতে হবে এবং মাঝে মাঝে এটা রোদে দিতে হবে, না হলে আচারটা নষ্ট হয়ে যাবে। আর যদি ডুবো তেলে না রাখেন তাহলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে, সেই ক্ষেত্রেও অনেক দিন পর্যন্ত আচারটি সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে আচারটি এতই মজার, আপনার এতদিন সংরক্ষণ করে রাখার প্রয়োজনই হবে না, তার আগেই শেষ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আবারও সামনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।